বুধবার সকালে থাইল্যান্ডের নাখান রাচাসিমা প্রদেশে নির্মাণাধীন উড়াল রেল লাইনের একটি অংশে ব্যবহৃত কনস্ট্রাকশন ক্রেন হঠাৎ ভেঙে পড়ে চলন্ত যাত্রীবাহী ট্রেনের উপর। মুহূর্তে বিভীষিকায় পরিণত হয় ট্রেনে থাকা যাত্রীদের মাঝে। ক্রেন পড়ার সঙ্গে সঙ্গেই ট্রেনটি আগুন ধরে লাইনচ্যুত হয়। ট্রেনে আগুন ধরার পর দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভাতে সক্ষম হয়। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম থাই পিবিএস-এর ভিডিওতে দেখা যায় নিহতদের সরিয়ে নেওয়া সহ আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করছেন ঘটনাস্থলে থাকা প্যারামেডিক্স টিম। প্রদেশটির জনসংযোগ দপ্তর জানায় ট্রেনটি রাজধানী ব্যাংকক থেকে উবন রাচাথানি দিকে যাচ্ছিল। স্থানীয় কর্তৃপক্ষ জানান দুর্ঘটনায় ৮০ জনেরও বেশি আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংবাদ সম্মেলনে জানান কর্মকর্তারা। আহতদের মধ্যে ১ বছরের একটি শিশুকন্যা এবং ৮৫ বছরের একজন বৃদ্ধের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া ৬ জনের অবস্থা গুরুতর। দেশটির পরিবহন মন্ত্রী ফিফাত রাচাকিত প্রাকর্ণ জানান ট্রেনে ১৯৫ জন যাত্রী ছিলেন। কর্তৃপক্ষ মৃত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর উদ্ধারকারী দল ট্রেনের ভেতরে প্রবেশ করে সেখানে আটকে থাকা আর কোনো মরদেহ আছে কিনা তা খুঁজে দেখবে। এটাই আমাদের প্রাথমিক কাজ। এরপর ট্রেনটিকে আবার লাইনে ফেরানোর প্রক্রিয়া শুরু হবে, যা সম্পন্ন করতে প্রায় ৭ দিন সময় লাগতে পারে। থাইল্যান্ডে $৫.৪ বিলিয়ন একটি উচ্চগতির রেল নেটওয়ার্ক নির্মাণ প্রকল্পের কাজে ক্রেনটি ব্যবহার করা হচ্ছিল। এই প্রকল্প বাস্তবায়নে চায়না সহযোগিতা করছে। এই রেল নেটওয়ার্ক নির্মাণের লক্ষ্য হল ২০২৮ সালের মধ্যে ব্যাংকককে লাওসের মাধ্যমে কুনমিংয়ের সঙ্গে সংযুক্ত করা। এটি চায়নার বেল্ট অ্যান্ড রোড অবকাঠামো উদ্যোগের অংশ। থাইল্যান্ড শিল্প ও নির্মাণ ক্ষেত্রে দুর্ঘটনা অনেক দিন ধরেই স্বাভাবিক চিত্র হয়ে উঠেছে। সেখানে নিরাপত্তা সংক্রান্ত বিধিমালা সঠিকভাবে বাস্তবায়িত না হওয়ায় প্রায় প্রাণঘাতীর ঘটনা ঘটে। ইউসুফ খালেদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।